2026 ফিফা বিশ্বকাপে জাপানের বিপক্ষে হারতে বসা ম্যাচটি দুর্দান্ত কৌশলে জিতে শেষ 16 নিশ্চিত করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু সামনে আরও বড় পরীক্ষা। এবার প্রতিপক্ষ নরওয়ে, আর ব্রাজিলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর্লিং হল্যান্ডকে থামানো। কিন্তু সেটার জাদুকরি চাবিকাঠি কি লুকিয়ে আছে সেলেসাওদের মিডফিল্ডে? চলুন বিশ্লেষণ করা যাক কার্লো আনচেলত্তির ট্যাকটিক্যাল প্ল্যান। জাপানের বিপক্ষে প্রথমার্ধে 1-0 গোলে পিছিয়ে থাকা ব্রাজিলের খেলা বদলে দেন ইতালীয় মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। সবাই যখন নেইমারকে নামানোর কথা ভাবছিল, তখন মাঠে নামালেন তিনি গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে। ভিনিসিয়াস ও রায়ানকে দুই প্রান্তে রেখে জাপানের ডিফেন্স ভেঙে জয়সূচক গোলটি তুলে নেন মার্টিনেল্লি। এখানেই আনচেলত্তির প্রতিভা, মাথা ঠান্ডা রেখে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। তবে আসল গল্পটা ব্রাজিলের মাঝ মাঠে। আনচেলত্তির দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় কাজটা ছিল অভিজ্ঞ ক্যাসেমিরোকে ফেরানো। ক্যাসেমিরোর উপস্থিতির কারণেই ব্রুনো গুইমারেস এখন ডিফেন্স থেকে বল বের করে চাপমুক্ত হয়ে আক্রমণে ওঠার স্বাধীনতা পাচ্ছেন। এই মিডফিল্ড জুটির ওপরই নির্ভর করছে ব্রাজিলের ভারসাম্য। রবিবার নিউ জার্সিতে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। নরওয়ের প্রধান শক্তি আর্লিং হল্যান্ড, আর তার জন্য গোল বানানোর মূল কারিগর মার্টিন ওডেগার্ড। ওডেগার্ডের সেই বিপজ্জনক সাপ্লাই লাইন কাটার মূল দায়িত্বেই থাকবে ক্যাসেমিরো। তবে চোটের কারণে লুকাস পাকেতা বাদ পড়ায় মিডফিল্ডে 4 ফরওয়ার্ডের ঝুঁকি আনচেলত্তি নেবেন না বলেই মনে হচ্ছে। ডিফেন্সে বাড়তি শক্তি যোগাতে দলে আসতে পারেন গতিশীল ড্যানিলো সান্তোস। যদিও ক্যাসেমিরোর হলুদ কার্ডের সংখ্যা আর মিডফিল্ডের কিছু দুর্বলতা এখনও চিন্তার কারণ, তবে কার্লো আনচেলত্তি ভালো করেই জানেন কিভাবে ভারসাম্য তৈরি করতে হয়। মিডফিল্ডের এই ট্যাকটিক্যাল যুদ্ধই নির্ধারণ করবে ব্রাজিল কি পারবে হেক্সা জয়ের পথে নরওয়ের বাধা টপকাতে।